চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ১০ বছর ধরে পড়ে আছে মিয়ানমারের ৪ নাগরিকের মরদেহ। দীর্ঘ সময় মর্গে মরদেহ রাখায় প্রায় ২ কোটি টাকা বিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই বিল কে পরিশোধ করবে তা কেউ জানে না। আর এ কারণে মরদেহ সৎকার করতে পারছে না পুলিশ কিংবা আঞ্জুমানে মফিদুল ইসলাম। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। দীর্ঘ ১০ বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পড়ে আছে মিয়ানমারের ৪ নাগরিকের মরদেহ। কারণ মর্গে মরদেহ রাখার বিল হয়েছে প্রায় ২ কোটি টাকা। এই বিল কে পরিশোধ করবে তা কেউ জানে না। ২০১২ সাল থেকে ২০১৭ সালের মধ্যে গুলিবিদ্ধ, আগুনে আহত আর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা যান কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরের ৪ জন। তবে নাগরিকত্ব যাচাই জটিলতায় তাদের মরদেহ নেয়নি মিয়ানমার। কিন্তু মৃত্যুর পরে সবকিছুর উদ্দেশ্যে তাদের যে মৃতদেহগুলি এখন মর্গে পড়ে আছে, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের চার্জ দাবি করছে। আবার সেখানে পুলিশ কর্তৃপক্ষ হয়তো যে টাকার অপারগতা দেখাচ্ছে। কে দায়িত্ব নেবে? এবং মিয়ানমারকে যখন বলা হয়েছে, হয়তো বলা হবে, তারা বলবে আমরা তো জানি না এরা কাদের। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সমস্ত মানবতা। মৃতদের মধ্যে ৩ জন মুসলমান, ১ জন বৌদ্ধ। এসব মরদেহ সৎকারের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করতে হাসপাতালে চিঠি দিয়েছিল কক্সবাজার জেলা প্রশাসন। কিন্তু বিল পরিশোধ ছাড়া মরদেহ দিচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়ে অবশ্য হাসপাতালের কেউ কথা বলতেও রাজি নয়। পরে এটা নিয়ে মায়ানমার কর্তৃপক্ষের কাছে ওই যে যোগাযোগ করা হয়েছে এবং তারা বলতেছে যে এই নামে তাদের লোক না। তখন এটা তো কি হইল? তখন এটা নিয়ে বিভিন্ন চিঠি চালানো হয়েছে অনেক সময়। এটা কক্সবাজার জেলা প্রশাসন তারাও ওই যে লাশ দাফনের জন্য করছে, চিঠিও দিছে। এখন এরও তো একটা চক্করে পড়ে গেছে। এখন হাসপাতাল কর্তৃপক্ষ তারা টাকা ছাড়া লাশ দিবে না। ৫ লাখ থানার কাছে টাকা চাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৫ লাখ থানা টাকা কেন দিবে আর কিভাবে দিবে? পুলিশ মরদেহগুলো সৎকারের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করার অনুরোধ জানালে তাতেও রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।